আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমাদের সবার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা মনে করি, আমি কি সঠিক পথে আছি? আমার কি নিজেকে বদলানো উচিত? কিন্তু সময়ের স্রোতে সেই ভাবনাগুলো হারিয়ে যায়। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে এসেছি যা আপনাদের জীবনে একটি নতুন সূচনা এনে দিতে পারে। আপনি কি কখনো ভেবেছেন, হয়তো এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সময়? এই মুহূর্তটাই হতে পারে সেই সুযোগ যখন আপনি সত্যিকার অর্থে নিজের ভেতরকার পরিবর্তন করতে পারবেন। আসুন, আজ আমরা শিখি কিভাবে এখনো সময় আছে নিজেকে বদলানোর, এবং কিভাবে আজকের দিন থেকে আমরা নতুনভাবে শুরু করতে পারি। আমরা সবাই জানি যে এ জীবনে আমাদের প্রতিনিয়ত নানা সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আলসেমি, সময়ের অপচয়, গুনাহ, এসব কিছু আমাদের জীবনের উন্নতি ও সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু ভেবে দেখুন, আল্লাহ আমাদের এমন কোনো চ্যালেঞ্জ দেন না যা আমরা অতিক্রম করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দেন, আমি আমার বান্দার অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না সে নিজে তার অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ 11 নম্বর আয়াত। কিন্তু আমরা কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত? আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, আমি কি সত্যিই আমার জীবনের পরিবর্তন চাই? আমি কি প্রস্তুত সে সমস্ত বাধা অতিক্রম করতে যা আমাকে পিছনে টেনে ধরে রেখেছে? আমাদের জীবনে স্থায়ী পরিবর্তন আনার প্রথম পদক্ষেপ হলো আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করা। কিভাবে? নিয়মিত সালাত আদায় করুন এবং কোরআন ও হাদিসের উপর মনোনিবেশ করুন। এ দুটি হতে পারে আপনার জীবনের পরিবর্তনের মূল চাবিকাঠি। সালাত শুধু আমাদের ইবাদত নয়, এটি আমাদের জীবনের একটি শৃঙ্খলা বটে। যখন আপনি 5 ওয়াক্ত সালাত পড়বেন, তখন আপনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দেন, যা আপনার জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। তবে শুধু সালাত পড়াই নয়, আপনাকে কোরআন ও হাদিসের শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করতে হবে। প্রতিদিন কিছুটা সময় কোরআন তেলাওয়াত করুন, হাদিস পড়ুন এবং তার নিজের জীবনে বাস্তবায়ন করুন। ভালো অভ্যাস গড়ে তুলুন এবং খারাপ অভ্যাস থেকে বিরত থাকুন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন আপনার জীবনে বড় প্রভাব ফেলবে। তাহলে আসুন, এটি নিয়ে একটি প্রেরণাদায়ক গল্প শুনি। মহান সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু ইসলামের পূর্বে ছিলেন কঠোর ও কঠিন মনোভাবের অধিকারী, কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করেন, তার জীবন এক সম্পূর্ণ নতুন পথে ধাবিত হয়। তিনি তার জীবনকে এতটাই বদলে ফেলেছিলেন যে একদিন তিনি হয়ে উঠেছিলেন ইসলামের অন্যতম প্রধান নেতা এবং একজন ন্যায়পরায়ণ খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু এর জীবন থেকে আমরা শিখতে পারি যে কোনো অবস্থাতেই আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি। যদি আমরা সত্যিই পরিবর্তন আনতে চাই, তাহলে আল্লাহ আমাদের সহায় করেন। আল্লাহ আমাদের এমন কোনো চ্যালেঞ্জ দেন না যা আমরা অতিক্রম করতে পারি না। বন্ধুরা, আপনি যদি জীবনে সত্যিকার পরিবর্তন আনতে চান, তাহলে আজই সেই প্রথম পদক্ষেপ নিন। মনে রাখবেন, এখনো সময় আছে নিজেকে বদলানোর। আল্লাহ আপনার পাশে আছেন। তিনি শুধু আপনাকে দেখতে চান সেই প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের জীবন একেবারেই পাওয়া যায়, এবং এই জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে। আসুন, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে আপনার পথে চলার তৌফিক দিন, আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদের জীবনে বরকত দিন। আমিন। শ্রোপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।